দেখো রান্নাঘরে এখন চা করতে চলে এসেছি। চা তার সাথে ভাত সবকিছু একদম তারতম্যে চলছে। এই চায়ের লিকারটা এখন ফোটাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো 2-3 দিন ধরে তো খুব ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার, আর একদম রোদ ফোদ দিচ্ছিল না, মানে কি যা তা অবস্থা, জঘন্য অবস্থা। আজকে হালকা হালকা একটু মানে সেই চোখ মেলার মতো দিয়েছে, তো সেই জন্য চারদিকে আমি জানলা দরজা সব খুলে দিয়েছি। মশাগুলোকে আহ্বান করছি, মশাগুলো চলে আয়। কালকে তো রাত্রেবেলা আমার সেই দেওয়ার এসছে, ও তো বাথরুমের দরজাটা কোনো কারণে খুলে রেখে দিয়েছিল। মশা তো মানে কি বলবো, পুরো মশার বংশ এসে আমার এখানটায় মোটামুটি বাসস্থান শুরু করে দিয়েছিল, এত মশা। তো সেই জন্য এখন একটু ঘরটা মুছতে হবে, কারণ আজকে 2-3 দিন ঘর মোছা হয়নি। সে কেমন একটা মেঝেগুলো না কেমন একটা পানিয়ে পানিয়ে উঠছে, তো যার জন্য আজকে না মুছলে না আমার নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে। তো সেটা মুছবো, তারপরে কিছু কাছাকাছিও আছে। রোদ তো সেভাবে দেয়নি, কিন্তু ওয়াশিং মেশিনে কিছুটা শুকিয়ে তারপরে বাইরে দিয়ে দেবো। আপাতত মানে যে থেকে থেকে গন্ধগুলো ছেড়েছে না, মানে সেটা থেকে অন্তত একটু মুক্তি পাওয়া যাবে, নাহলে আমারই কেমন একটা অস্বস্তিকর লাগছে। তো ওই যে এখন একটু চা করছি, বাহানে নাড়ছি আমি, কারণ রান্নাতে ক্যামেরাটা ধরে রেখেছি। চাটা করছি, চাটা দুজন মিলে খাবো। দুজন মানে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো আমি আর আমার দেওয়ারই আছি। তো চাটা খাবো, তারপরে বাকি কাজকর্মতে আসছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের চা রেডি হয়ে গেছে। ওকে আমি বড় কাপটাতে দিয়েছি, আর আমি আমাদের যেরকম প্রত্যেক দিনের কাপ হয় ওটাতে নিয়েছি। কিন্তু চায়ের কালারটা এরকম ফ্যাকে সাদা দেখাচ্ছে কেন বুঝতে পারছি। তো যাই হোক চলো, আর চামচটা দেওয়ার একটাই কারণ, ও একটু চিনি বেশি খায়, তার জন্য ওকে আবার একটু চিনি দিয়ে এইভাবে গুলে দিচ্ছি। তো চলো, এই যে মিস্টার দেবর। তো চলো আমরা এখন চাটা খাই। তো বড়টা তোমার, হ্যাঁ। এই যে দেখো এখানে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আলু বিনসটা বসিয়েছি, এটা ফ্রাই হোক। আর এখানে কিছু এই জিনিস বাসন পড়ে আছে, বেশি নয়, এই চা খেয়েছিলাম ওটারই। আর কৌটোটাতে মাছ আছে, মাছটা বরফ ছাড়ানোর জন্য রেখেছি জল দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ভাত হয়ে গেছে, আর এই হাঁড়িটাতে কালকে না কিছুটা ভাত ছিল, তো সেই জন্য এই হাঁড়িটাতে ওই ভাতটাকে আবার একটু গরম করে নিয়েছি, এর সাথে আর মেশালাম না, অল্প একটু ছিল তো ওটাতে গরম করে নিয়েছি, তো আমি খেয়ে নেবো। আর এই চা করেছিলাম, কিছুটা থেকে গেছে, যদি ভাই খায় তো তখন খাবে। এই যে দেখতে পাচ্ছ রান্না করতে করতে ওয়াশিং মেশিনে কাচা শুরু করে দিয়েছি, এই যে চলছে কাচাকাচি। দেখো আকাশে একটুখানি রোদ দিয়েছে, মোটামুটি একটু দিয়েছে। এখন সবে কাঁচা হচ্ছে, তারপরে একটু শুকাবো, ধুবো, শুকাবো। এটা কাছাকাছি হতে থাকুক। আর প্রচুর আওয়াজ, এখানটায় কথা বলা যাবে না। মোটামুটি হালকা হালকা একটু মানে আমার এই দিকটাতে রোদ নেই, ওই দিকটাতে রোদ আছে, মোটামুটি একটু ক্লিয়ার আছে। তো এইখানে কিছুটা শুকিয়ে নিয়ে তারপরে আমি হালকা একটু বাইরের হাওয়াতে দিয়ে দেবো, তাতে অনেকটাই হয়ে যাবে। আর কী পরিমাণে ময়লা হয়েছে তো বুঝতেই পারছো। যাই হোক চলো রান্নাবান্না করি, তারপরে আবার দেখা। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর আলু বিনসের তরকারি হয়ে গেছে, আর আমি ভাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমি একটু পরে খাবো, আমার একটু কাজবাজগুলো আছে, স্নান করে পুজো করব, তারপর খাবো। এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন থেকেও সব ধোয়া কাটা হয়ে শুকিয়ে সব রোদে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সব ধোয়া মোছা সব হয়ে গেছে, গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, রান্নাঘর পুরো মোছা। আর আমি আর ভাই খেয়ে নিয়েছি, এখানে তোমার দাদাভাই খাওয়ার ভাত তরকারি সব ঢাকা দেওয়া আছে, এগুলো সব মুছেছি আমি। এই যে স্নান করে পুজো করলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে আমি রান্না করতে করতে এতগুলো জামা কাপড় কেচেছি, মানে এদিকে কিছু দেওয়া আছে,
সামনের বারান্দায় আছে, পেছনের বারান্দায় আছে। তো মোটামুটি কেচে এগুলোকে শুকিয়ে নিচ্ছি। তারপরে ঘর মুছেছি, বাথরুমটা ক্লিন করলাম। মানে আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছিলো তো, মানে কি বলবো, যাতা অবস্থা হয়েছে। আমার গা এত ঘিনঘিন করছে, আমি ঘরটা না মুছলে থাকতে পারছিলাম না। তো সব কিছু করে ভাইকে খেতে দিয়েছিলাম। তারপরে আমি ওই যে বাথরুম পরিষ্কার করলাম, স্নান করে পুজো করে জাস্ট আমি খেয়ে উঠলাম। আর এখনও পর্যন্ত ঘরগুলো পুরো শুকোয়নি, তার জন্য ফ্যান চালিয়ে রেখেছি চারদিকে সব। ফ্যান না চালিয়ে শুকালে না এমনিতেও মেঝেটা স্যাঁতসেঁতে, আর যদি একটু ভেজা ভাব থাকে তাহলে আরও সেই জলটা চিকিয়ে উঠবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আবার একটু একটা জায়গায় বেরোবো, একটু দরকার আছে। তো আমি সেই জন্য তোমাদের সামনে একদম আসতে পারিনি, একবারে খাওয়া দাওয়া করেই চলে এলাম। তো এখন কিন্তু জলটাও খাইনি, জাস্ট ভাতটা খেয়ে থালা বাসনটা ধুয়ে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলবো। মানে এইগুলোকে নিয়ে নেবো, যেগুলো শুকিয়ে গেছে, যেহেতু আমি থাকবো না, একটু বাইরে বেরোবো। তো এগুলোকে নিয়ে আমি আপাতত ঘরে রেখে দেবো। তারপরে পরে সন্ধ্যাবেলা এসে তখন করবো, মানে সন্ধ্যাবেলা এসে এগুলোকে গোছগাছ করতে হবে। এই যে মোটামুটি ঘরগুলো শুকিয়ে গেছে, মানে মেঝেগুলো শুকিয়ে গেছে। আর এদিকে বিছানার বেড কভারটাও চেঞ্জ করেছি, বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর সামনের বারান্দাটা একটু হালকা ভেজা ভেজা আছে, এটা শুকায়নি কারণ একটু জল দিয়ে ঝাঁট দিয়েছিলাম তো, তার জন্য। এই যে এদিকেও দেখতে পাচ্ছ কিছু এখানটায় কাচাকাচি করে, এখানটায়ও মেলা আছে। বাপরে বাপ, এতক্ষণে আমি একটু শান্তি পেলাম। আমার কোমর শীতটা যেন যন্ত্রণা করছে, সেই সকাল 10টার সময় থেকে শুরু হয়েছে, এতক্ষণে গিয়ে থামলো। যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো মোটামুটি কম বেশি তুলে নিয়ে চলে এসেছি, আর যেগুলো একটু হালকা হালকা স্যাঁতস্যাঁতে ভাব আছে সেগুলো জাস্ট বারান্দাতে মেলে দিয়েছি। মানে শুকিয়েই তো নিয়েছিলাম, প্রায় 70% আমি ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছিলাম, বাইরে জাস্ট একটু দিয়েছিলাম যাতে ওই ছ্যাঁকছ্যাঁকে ভাবটা না থাকে। কিন্তু রোদের তো একটু তেজও নেই, আর রোদ সেরকম দেয়ও নি। মানে আমি যখনই মেলে দিচ্ছি তখন দেখছি রোদ হাওয়া। তো মোটামুটি যাই হোক, অনেকটা হয়েছে। ঠিক আছে, চলো এখন একটু রেডি হই, তবে তোমাদের সাথে দেখা হবে। দিয়ে লেবু কিনে দেখো পচে যাচ্ছে, সময়ের বড়ই অভাব। আমি কমলা লেবুটা খাবো, কমলা লেবুটা খেয়ে তারপর আমাকে ছটপট রেডি হতে হবে। এক্ষুনি যদি আমার বর ফোনটা করে যে এখনো তোমরা বেরাওনি, এখনো ঘরে বসে ল্যাদ খাচ্ছ, তাহলে আর একটাও মার মাটিতে পড়বে না, সবকটা আমার পিঠের ওপরেই পড়বে। মানে মুখের মার, এমন লেকচার দেবে ওতেই গা হাত ব্যথা হয়ে যাবে। এ বাবা, একই জাতের কমলা লেবু, কালকে খেলাম মিষ্টি, আজকে খেয়েছি টক। আমি একা খাচ্ছি না কিন্তু, ওদিকেও একজনকে দিয়েছি, গেম খেলতে খেলতে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আমাদের এখানে কলকাতাতে না কমলার দাম বেশি, আমি দেখেছি। হ্যাঁ, মানে আমার ওদিকে, আমার বাপের বাড়ির ওদিকে কমলার দামও যেমন কম, তেমনি কমলাগুলো কি মিষ্টি, আর এই কমলার এই কোয়াগুলো কত বড় বড়। এখনকার কমলাও যদি টক হয়, বাবারে, শুধু খেতে হবে তাই খেয়ে যাচ্ছি আমি। শরীরে তো কিছু একটা ফল ঢোকাতে হবে। কমলা খাবে, গালগুলো কমলার মতো টুস করবে। আমরা বেরিয়ে পড়েছি দুজন, আমাদের বেরোনোর কথা ছিল 2-2:30টার মধ্যে, ঠিক আছে। আমরা এখন বেরিয়েছি 4টা বাজে। ওদিক থেকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে কখন বেরোবো। এখন আবার এখানে অটো টোটো কখন পাবো ভগবান জানে। আমার এটা একটা জ্বালা, প্রচুর সময় লাগে অটো টোটো পেতে। আর তোমাদের দাদাভাই স্কুটিটাও নিয়ে চলে গেছে, এত বাজে কি বলবো। ঠিক আছে চলো, টোটো আসুক তারপরে দেখছি। তো আমার তো এখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়লে খুব ভালো হতো। এত আমি কাজ করেছি, আমার মনে হচ্ছে এখন আমি শুয়ে গেলে বাস শান্তি, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আসছে। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন মেট্রোর জন্য ওয়েট করছি। বেশি সময় লাগবে না, চলেই আসবে, কারণ মেট্রোর জন্য বেশি সময় দাঁড়াতেও হয় না, সময় হয়ে গেছে চলে আসার। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, আর এবারে আমাদেরটাও ঢুক। তো ফাইনালি আমরা যে কাজের জন্য এসেছিলাম সেখানে পৌঁছে গেছি। আমরা শ্যামবাজারে চলে এসেছি, মোবাইল রিপেয়ারিং দোকানে। এই দোকানটা আমি এর আগেও তোমাদেরকে একবার শেয়ার করেছিলাম, যখন আমাদের একসাথে 3টে মোবাইল খারাপ হয়ে গেছিলো, এখান থেকে সারিয়ে নিয়েছিলাম। তো যখনই কোনো
কোনো সমস্যা হয় মোবাইল ল্যাপটপে তখন আমরা এখানেই আসি। এই যে দেখতে পাচ্ছ এই ল্যাপটপটা ঠিক করাতেই এসেছি। ল্যাপটপে কিছু কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করার জন্যই এখানে নিয়ে এসেছি। তাই তোমাদেরকে একটু দোকানটাও শেয়ার করে দিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর এখন ল্যাপটপটাতে হাত দিয়েছে। তো জানি না কত সময় লাগবে। দোকানটাতে প্রচুর ভিড় থাকে, এখানে প্রচুর মোবাইলের দোকান আছে কিন্তু এই দোকানটাতে প্রচুর ভিড় থাকে। এদের কাজও খুব ভালো এবং এরা ঠিকঠাক দামটাও নেয়। তোমাদের কারো যদি দরকার থাকে তোমরাও আসতে পারো। আমরা ল্যাপটপটা দিয়ে এখন শ্যামবাজারে ঘুরছি, দোকানে দেখছি। আমরা একটু ঘোরাঘুরি করি আর সব দোকানে ঢুকে ঢুকে দেখছি। দোকানে যেতেই পাচ্ছি না, তাকালেই খালি বলছি আসুন আসুন আসুন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে চলে এসেছি। আমি অনেক দিন থেকে ভাবছিলাম হাতিবাগানে একটু আসবো, একটু দেখবো। সবাই বলে হাতিবাগানে প্রচুর জিনিসের দাম কম, প্রচুর দোকান আছে। তো আমারও ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বললো যে এতক্ষণ যখন সময় লাগবে তোমরা এক কাজ করো, হাতিবাগান থেকে ঘুরে আসো। তো এই যে দেখতে পাচ্ছ আমি আর ভাই এখন দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিও শেয়ার করি। চারপাশে দোকানগুলো খুব সুন্দর। আর হাতিবাগানে বন্ধুরা কি বলবো, জিনিসপত্র এত সুন্দর, দোকানগুলোতে এত সুন্দর সাজানো, আর্টিফিশিয়াল জিনিসগুলো এত সুন্দর না, দেখে যেন নিতে ইচ্ছে করে। কিন্তু আমার তো এখন কোনো অকেশন নেই, কোনো কিছু নেই, তাই কিসের জন্য নেব, কি কারণে নেব। যখন কোনো অকেশন থাকবে তাই আমি এখান থেকে দেখে গেলাম। তো এখন চলে এসেছি একটা হেলমেটের দোকানে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা হেলমেট দেখছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি গিফট করব। আশা করি তোমরা আগের ব্লগেই দেখে নিয়েছো, কারণ এই ব্লগটা লেটে ছাড়ছি যেহেতু ওটা আমার ডেটটা এগিয়ে এসেছিলো, তার জন্য ওটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আগের ব্লগে। আশা করি দেখেছো আমাদের বিবাহবার্ষিকী ব্লগে। তো এখান থেকেই আমরা এই হেলমেটটা কিনেছিলাম। এখানে দামটাও ঠিকঠাকভাবে নিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকে বলে যে হাতিবাগানে জিনিসের দাম খুবই কম। আমি অনেকের ভিডিওতে দেখেছি, অনেকে বলে হ্যাঁ কিছু কিছু দোকানে হয়তো কম দাম আছে, কিন্তু সব দোকানে একই দাম নেই। কারণ আমি প্রত্যেকটা দোকানে কিন্তু প্রত্যেকটা জিনিসের কম বেশি দাম জিজ্ঞাসা করেছি। প্রত্যেকটা দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস বলে। কেউ যদি 50 টাকা বলে, সে জিনিসটা আবার অন্য কোনো দোকানে গিয়ে সেটা 70 টাকা 80 টাকা হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। তো দোকানগুলোতে প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করতে হয়। তবে তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে অবশ্যই খুব ভালো ভালো জিনিস কিনতে পারবে এবং অনেকটা লাভ করতে পারবে। না যদি বার্গেনিং করতে পারো তাহলে ঠকে যাবে। তো আমি মনে করি যারা এখানটায় আসবে তারা অবশ্যই অনেকগুলো দোকান ঘুরে দাম জিজ্ঞাসা করে অবশ্যই কেনাকাটা করবে। আমি জানি সবাই এখানে অনেকে আসে কেনাকাটা করে, আমার এখানে নতুন করে কিছু বলার নেই। যেহেতু আমি প্রথমবার এসেছি, আমি এটা শিখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানটায় দেখো এত সুন্দর সুন্দর পাথরের মূর্তিগুলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আজকে আমি পুরো মার্কেটটা ঘুরতে পারলাম না, নেক্সট টাইম আমি যখন আসবো পুরো মার্কেটটার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, বাকি সব কথা বাড়িতে গিয়েই হচ্ছে সাথে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এই যে ল্যাপটপ, এটার জন্যই আমরা গিয়েছিলাম ঠিক করতে। তোমরা তো দেখেছো আমি দোকানে দেখাচ্ছিলাম তোমাদেরকে, কথা বলতে পারিনি, ওখানে এত লোকজনের চেঁচামেচি হচ্ছে কি কথা বলবো। আর এখন এলাম পুরো 10টা 5। তার মধ্যে আমরা হাতিবাগানে গিয়েছিলাম, হাতিবাগানে ওখানে ঘুরেছিলাম, দেখলাম একটু কীরকম কি জিনিসপত্রের দাম, কি ব্যাপার। হেঁটে হেঁটে পাগুলোর অবস্থা নেই, পুরো শেষ হয়ে গেছে। এ তো পুরো নেতেড়ে গেছে। সারাদিন আমি কাজ বাজ করে তারপরে আমি হেঁটেছি, আমি যত না কেতড়ে গেছি, এ শুয়ে শুয়ে তার থেকে বেশি কেতড়ে গেছে। আমি খুব সুন্দর দুটো জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। ওই দুটো জিনিস আমার খুব দরকার ছিল। আর আমার বরকে বিবাহবার্ষিকীতে গিফট দেওয়ার জন্য একটা জিনিস আমি কিনে নিয়ে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা খুবই দরকারি। আমি সবসময় আমার বরকে ভালো জিনিসই দিই, খারাপ জিনিস দিই না। যেটা দিলে ইউজ করতে পারবে না, বেকার সাজিয়ে রাখার মতো এরকম কিছু দিই না, ইউজ করার মতোই জিনিসপত্র দিই। তো আসুক, বিবাহবার্ষিকীর দিন দেখালে হতো, কিন্তু এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমার বড় মহাশয় তো যায়নি, তোমরা জানো। তারপরে আবার গিয়েছিল স্কুটিটা নিয়ে, স্কুটি কিন্তু হ্যাঁ বন্ধুরা প্রথমে কিন্তু আমাকে বকেছে। তার জন্য কি পানিশমেন্ট দেবো তোমরা আগে বলো। মানুষের ভালো করতে নি, ভালো করলেই আমাকে বকান খেতে হয়। যখনই ভালো কিছু করি তখনই বকান খাই। এই যে দেখো আমার তরফ থেকে এই হচ্ছে বিবাহবার্ষিকীর গিফট, অ্যাডভান্স দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমারটা কিন্তু মনে রাখবে। এটাতে মেয়েদের ছবি আছে। কোথায় মেয়েদের ছবি আছে? তো মেয়েদের ছবি থাকতেই পারে, এটা মেয়ে ছেলে হেলমেটের কোনো লেডিস জেন্টস হয় না। দোকানদার বললো না, আমি যখন দোকানদারকে বললাম যে এটা কি লেডিস, মানে আর একটা হেলমেট দেখিয়েছিলাম,
বললাম যে এটা লেডিস, বলছে হেলমেটের কোনো লেডিস জেন্টস হয় না, সবাই সবটা পরতে পারে। এবার হয়তো হ্যাঁ বলতে পারো যেগুলো ছোট সাইজ সেগুলোকে তোমরা লেডিস মনে করতে পারো, লেডিসের যেটা হয় কালার, মানে কালার দেখে আমরা লেডিস ওটাকে বিচার করি। ভালো লাগছে? কমফর্ট? এবারে বলো, তুমি যে আমাকে প্রথমে ঢুকেই বকা দিলে, এবার তার জন্য আমি তোমাকে কি পানিশমেন্ট দেবো? আমি তোমাকে খারাপ জিনিস দিই না আগে কোনোদিনও, বলো খারাপ জিনিস দিয়েছি তোমাকে আমি? বলো কাজের জিনিস দিই কি না? তো আমাকে প্রথমে ঢুকেই বকেছে, ফালতু পয়সা খরচা করছে এরকম বলেছে। হেলমেটটা প্রচুর দরকার, একটা হাফ হেলমেট পরে থাকে, তার আবার সেই গ্লাসটা নিচের দিকে নামে না বলে কেনে না। তো আমি একটা জিনিস বুঝেই গেছিলাম যে ও তো নিজে কিনবে না, নিজে পয়সা দিয়ে কিনবে না, তো আমাকেই কিনতে হবে। হয়তো আমি দুটো গাল বকান খাবো, ঝাড় খাবো, কেন পয়সা খরচা করলে, কিন্তু আমি জানি যে ওটা আমার কাজে দেবে, ভালোর জন্যই লাগবে। তো সেই জন্য যেহেতু অর্ঘ্য গিয়েছিল আমার সাথে, আমি তো অত হেলমেটের অত বুঝতে পারবো না, কোম্পানিটা বুঝি, এবার কোয়ালিটিটাও বুঝি কম বেশি, এমন নয় যে কিছু বুঝি না। তো তারপরে ভাবলো ও আছে, ও একটু ভালো বুঝতে পারবে, তো সেই জন্য ও যেহেতু ছিল ওকেই বললাম যে চলো তাহলে, পর্যবেক্ষণ করছে। তোমার মনের মতো হয়েছে তো? বলো আমরা দুজন তাহলে পছন্দটা ঠিকঠাক করেছি বলো? বলছো আমি কেমন হেলমেট নেবো, তোমরা কি করে বুঝলে, তোমরা কি করে জানো? আম খাচ্ছ, খাও না, কোন গাছের আম জেনে লাগতে কি? 1700 টাকা লেখা থাকলে কি 1700 টাকা না দাম নেয়? হ্যাঁ, মানে কি ভাবো তুমি, তো জীবনে গিয়ে কোনো দোকানে বার্গেনিং করো না, বার্গেনিং তো সারা জীবন আমিই করি। আর আজকে কি বার্গেনিং করেছি অর্ঘ্যও দেখেছে। এই যে একটা কাপ, এটা হচ্ছে এই যে মহারাজ নিয়েছে চা খাওয়ার জন্য, 25 টাকা নিয়েছে, অফিসে চা খাবে, অফিসে সবার কাপ আছে, উনার কাপ নেই, তার জন্য এটা নিয়েছি। 30 টাকা বলেছিল, অনেক দোকান ঘুরে, কেউ তো 40 টাকা বলছে, কেউ 30 টাকা বলছে, কেউ 35 টাকা বলছে, অনেক দোকান ঘুরে ঘুরে অনেক করে করে 25 টাকা দিয়ে আমি এটা কিনেছি। তো এটা কি হতে পারে বলো তো? তোমরা ভাবছো না? পারফিউম হতে পারে, তাই না? দেখাচ্ছি, দারুণ পারফিউম। দেখো এই বোতলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আমার তো সেই লেগেছে। আমি প্রথমে ছোট একটা, মানে ছোট ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য একটা বোতল খুঁজছিলাম প্লাস্টিকের, খুব একটা পছন্দ হচ্ছিল না, যদিও একটা দুটো পছন্দ হচ্ছিল, ওরা বিশাল দাম বলছে, 50 টাকা 60 টাকা। তারপরে ভাবলাম যে চলো প্লাস্টিকের কেন কিনবো, তাহলে স্টিলেরগুলোই দেখি। বেকার ওই 50-60 টাকা দিয়ে প্লাস্টিকের কিনে কী হবে, স্টিল দেখবো। স্টিল দেখলাম পছন্দ হচ্ছিল না, স্টিলেরও ফালতু বেকার দাম বলছে, সাইজটাও ভালো লাগেনি, দেখতেও খারাপ লাগছিল। তারপরে এইটা দেখলাম, এই বোতলটা তোমরা কি কেউ কোনোদিনও এটা কিসের বলে? এটা কাঁচ তো নয়, কি একটা মোবাইলের ডিসপ্লে যেটা হয় সেই এতে নাকি? হুম, মোবাইলের যেরকম আর ওই ইয়ে মানে টেম্পার গ্লাস মানে, ওই টেম্পার গ্লাস দিয়ে বানায়। বুঝতেই পারছো, টেম্পার গ্লাসটা পাতলা হয়, এটা একটু মোটা, বড় সিলেরই মতো। তো এটা একটা, আর এই যে একটা, এই বয়ামটা আমি নিয়েছি, এটা আমার খুব দরকার। আমরা হেঁটেছি ঘুরেছি, আমার বর গাড়ি চালিয়ে গেছে আর এসছে, ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে, নিশ্চয়ই গেমটা আবার খুলবে, আর এ এখন ল্যাপটপটা সেটিং করছে। আর আমি তো আজকে সারাদিন কাজ করে করে এত ক্লান্ত হয়ে গেছি, আর তারপরে আজকে হেঁটে হেঁটে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর ভাল লাগছে না। কোনো রকম দুটো খেতে পারলে শুতে পারলে আমি বাঁচি, আমার কোমরটাতে মনে হচ্ছে একটা বাতা লাগিয়ে দিতে হবে, এমন কন্ডিশন। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমার বরের ঠ্যাংটা দেখা যাচ্ছে, ঠিক। তো এবারে শয়ন করব, কিন্তু এরা এখন বসে বসে ল্যাপটপ খোঁজাখুঁজি করছে, আর আমার এই বোতলটা এত ভালো লেগেছে যে আমি নিয়েই ঘুমিয়ে যাব ভেবেছি। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি দুপুরে রান্না করেছিলাম ওইগুলোই ছিল, ওইগুলোই হয়ে গেছে। আর আমাদের এই যে ভাই বিরিয়ানি খেয়েছে, তখন আর তোমাদের সাথে আর শেয়ার করিনি, এত খিদে পেয়ে গেছিলো সবার, মানে সেই গোগ্রাসের মতো পুরো গিলেছি, বিশেষ করে আমি, আমার প্রচুর খিদে পেয়েছিল, ওখানে কিছু খেতে সময়ও পাইনি, আর সেরকম স্টলও দেখতে পাইনি, ওই রকম কিছু নয়, শুধু পাপড়ি চাট আর ফুচকা। আর ফুচকার যা দাম বলছিল, কটা 5টা ফুচকা 20 টাকা, কে খাবে বাবা? গান্ধরাজ, অত বাবু আমার শখ নেই 5টা ফুচকা খাওয়ার জন্য 20 টাকা দিয়ে খাবো।
তাও মানে মুখ জানতে পারবে তো পেট জানতে পারবে না, পেট জানতে পারবে তো মুখ জানতে পারবে না, এরকম একটা অবস্থা। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।